সো হ্যালো গাইস, উইথ সুপার ইউটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত সবাইকে। তো আজকে যাব আমরা ফুলের মেলা। ফুলের মেলা আমি অনেক দিন আগেই গিয়েছি, তো সেই ছোটোবেলায়। তো এখন আবার যাব। তো ওই পারে যোধকুমলে সেই ফুলের মেলা হয়। তো তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করবো, তোমরা দেখবা কত রং বেরঙের ফুল থাকবে ওখানে। তো ওই পার যাব, সেই গঙ্গা পার করে বোটে যাব। তো চলো। হ্যাঁ বন্ধুরা, তখন আমি মুখ ধুচ্ছিলাম, মানে মুখ ওয়াশ করছিলাম একটু। তো বোন কখন ক্যামেরা নিয়ে চলে এসেছে আমি বুঝতে পারিনি। তো মেকআপ টেকআপ করছিলাম না, আমরা ছেলে, মেকআপের কী বা দরকার, তাই একটু মুখটা শুধু ধুচ্ছিলাম। তো চলো। সো গাইস, আবারও সেই মেলাতলায় চলে এসেছি। তো আমরা যেখানে যাই আমাদের মেলাতলায় আসতে হবে, কারণ মেলাতলা থেকে আমাদের জার্নিটা শুরু হয়। তো সবাই আছে, দেখো দেখো। হাই কর না। তো আমার গুরুদেবও চলে এসেছে, এই যে। দাদা একটু হাই করে দাও, দাদা একটু হাই করে দাও। একটু যাওয়ার আগে সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম। তলা পার করে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। সবাই আগে গেছে, আমি একটু পেছনে পড়ে গেছিলাম। এটা মিষ্টির দোকান আমাদের শীততলার গ্রামের। তো কি করছিলিস রে? আচ্ছা, তো চলো। তো এখানে আমার বাপন ভাইয়ের সেলুন, চুল কাটতে আসি, তোমাদেরকে দেখাবো পরের দিন। এখানে সেলুন আছে, এ বাপন ভাই সেলুন। এটা আমাদের বারবার সেলুন বয়, দেখো ছেলেটা। তো আমরা ঘাটে চলে এসেছি, এই ঘাট দিয়ে আমরা পার হবো, ওই পার যাবো। উপর চেপে গেছি, ফাইনালি নৌকা ছেড়ে দেবে এবার। এই নৌকাতে স্টার্ট দিচ্ছে। ফাইনালি নৌকা থেকে নামলাম, ঘাটে নৌকা ভিড়ে গেছে, এখন যাবো। তো আমি ওদের আগেই মেন রাস্তায় চলে এসেছি, ওরা একটু দেরি করছিল হাঁটতে হাঁটতে, তাই ওরা মনে হয় চলে আসছে। তো সব বন্ধুরা সব চলে আসছে, দেখো সবাই। এবার আমরা হাঁটতে হাঁটতে যাবো। এখন আমরা আছি যোধকুমলে, এই রাস্তা দিয়ে লালগোলা যাওয়া হয়। দাদাও কখন দেখতে দেখতে চলেছে, দেখতে পাইনি দাদাকে, এখন তাই দেখছি। কখন এলা দাদা? আচ্ছা, ফুলের মেলা দেখার আগে যে সব ফুল দেখতে পাচ্ছি তাদের টানে চলে আসছে। ও সো ফাইনালি আমরা গেটের সামনে পৌঁছে গেছি, এবার ভেতর দিকে ঢুকবো। এই রাস্তা দিয়ে যেতে হবে সব, চলো। তো যাচ্ছি, দেখো সেই লেভেলে ভিড় একদম। কি লাগাচ্ছ দাদা? লাগাচ্ছি।
কি আচ্ছা আচ্ছা। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. ফাইনালি গাইস আমরা আসল প্যান্ডেলের সামনে পৌঁছে গেছি। এবার এই প্যান্ডেলের ভিতরে বিভিন্ন রং বেরঙের ফুল আছে, তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো 5 টাকায় টিকিট কেটে এবার ভিতরে এন্ট্রি করব। কাউন্টারের সামনে এসে আমরা এখন টিকিট কেটে নিচ্ছি। প্রত্যেক টিকিট 5 টাকা। ফাইনালি এই জোরদার ভিড় মোকাবিলা করে যে টিকিটটা হাতে পেলাম, এবার চলো। এবার আমার টিকিটটা চেকিং করে ভেতরে ঢুকছি, যাচ্ছি ভেতরে। ফুল দিয়ে কত সুন্দর কোন দিক দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, তো এই দিক দিয়ে শুরু করতে হবে। তো এত ভিড় দেখো গাইজ। ঢোকা মাত্র আমরা সামনেখানে দেখতে পেলাম ডালিয়া ফুল। গাইস এগুলো ডালিয়া, তোমরা অবশ্যই আগেও দেখেছো, দেখবে না কেন, এগুলো সবারই সব জায়গাতেই থাকে ডালিয়া ফুল। তো বড় বড় গাঁদা ফুলও ছিল। जी हाँ, मैं हूं खलनायक। মেলাতে ফুল বলতে সেরকম কিছু ছিল না সত্যি বলতে। আর এখানে শুধু ফুল ছিল তাই নয়, এখানে অনেক শাকসবজিও লাগানো ছিল, যেমন বেগুন লাগানো ছিল, আরও লাউ থেকে শুরু করে অনেক কিছু লাগানো ছিল। আর হ্যাঁ, এই শুধু ফুল মেলা শুধু যে বাইরের ফুল আছে তা নয়, এখানে প্রত্যেক বাড়ির যে কোনো কেউ সদস্য নিজের ফুল, টবে লাগানো ফুলের গাছ বা কোনো সবজি গাছ এখানে অংশগ্রহণের জন্য দিতে পারে, কারণ এটা একটা প্রতিযোগিতার মতন। তাই এই ফুলকপিও যেমন সব বাড়ির টবে ফোটানো সব। ওরা এতেই খুশি, 5 টাকা তো শোধ হয়েছে নাকি? হ্যাঁ, গোলাপ ফুল দেখতে গিয়ে সত্যিকারের গোলাপও দেখেছি, সত্যি অনেক হ্যাপি। 5 টাকা তো শোধ হয়েছে, এটাই অনেক। এই ফুল মেলাকে কেন্দ্র করে এখানে অনেক বড় একটা মেলা বসে, মানে প্রচুর বড় মেলা, সেই লেভেলের একদম মেলা, একদম প্রচুর সারি সারি দোকান। আর একটু আগে এসে দেখলাম কারেন্টের নাগরদোল্লাও বসেছিল, কিন্তু আমি তো ভয়ে চাপি না, তাই চাপলাম না। সামনে এখানে টিকিট খেলা হচ্ছিল, তাই কাছে গেলাম। ও টিকিটের সব ডাকছে, মানে কার কত লটারিতে লেগেছে না লেগেছে। তো আমিও টিকিট কাটতে গেলাম, একটা টিকিট নিয়ে নিলাম। টিকিট নিলাম ওখান থেকে, 10 টাকা দিয়ে দুটো টিকিট নিয়েছিলাম। তো টিকিট নিয়ে এসে সেই ডাকতে লাগলো। তো কপালটা আমাদের খারাপ, মানে আমার খারাপ, টিকিট লাগলো না। তো আর কি আর হবে, একদম ফালতু। লেগেছিল, আমি সেই কেটেছিলাম 6-7 আর লেগেছিল 77-এ। তো কপালটা একদম খারাপ, তো ছিঁড়ে ফেলে দিলাম। আর একটু আগে এসে সারি সারি
সব মনোহারীর দোকান, এদিকে বাচ্চাদের খেলনাপাতির দোকান, এখানে কসমেটিক্সের প্রচুর দোকান। তো এগুলো দেখতে দেখতে আমরা করছিলাম, বেশ সুন্দর লাগছিল। সব বাচ্চাদের খেলনাগুলো ঝুলছিল, ইচ্ছা হচ্ছিল নিতে, কিন্তু আগে ছোটোবেলায় অনেক নিয়েছি, তো এখন বড় হয়ে গেছি, তো খুব ভালো লাগছিল দেখতে। বেশ ছোটোবেলার কথা মনে পড়ে গেল দেখতে দেখতে, এত দোকান। তারপর একটু এগিয়ে এসে এই খেলাটা একটু ট্রাই করে দেখলাম। তো খেলাটার নিয়ম ছিল যে মধ্যেখানে সাবানের ওপর টাকা লাগানো আছে, মানে রিংটা ফেলতে হবে তার উপর। দেখে মনে হচ্ছিল খেলাটা খুব সহজ, কিন্তু আমার বন্ধুও পারল না, ট্রাই করলো সেও। অনেক ঘোরাঘুরি করতে করতে শেষমেশ খিদেও পেয়ে গেছিলো চরম। তাই ফাইনালি এই দোকানটা এসে আমরা সবাই মিলে ফুচকা খেতে লাগলাম। তো ফুচকাটা বেশ ভালোই বানিয়েছিল এই দোকানটায়, বেশ আমিও একটা নিয়ে নিলাম। বেশ ঝাল করেছিল ফুচকাটা, আর বন্ধুও খাচ্ছে, তারও খুব ভালো লেগেছে খেতে, ভাইও খাচ্ছে। মেলা থেকে একটু বেরিয়ে আমরা এই পেট্রোল পাম্পের সামনে লোকনাথ বাবা রেস্টুরেন্টে, এখানে আমরা প্রত্যেক বছর খাই। মেলাতে খাই না খাবার, মেলার খাবার পছন্দ হয় না, তো এই রেস্টুরেন্টের খাবারটা খেতে বেশ ভালো। তো সবাই ঢুকে বসে পড়েছি, সবাই বসে গেছে নিজের নিজের টেবিলে, আর দেখতে দেখতে মোগলাইও চলে এলো। তো মোগলাইটা বেশ ভালোই ছিল, খুব খারাপ নয়, বেশ মোটামুটি ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ির দিকে রওনা দেব। সো ফাইনালি গাইস আমরা বাড়ি পৌঁছালাম। যতটা পারলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে এই ফুল মেলার দৃশ্য তুলে ধরলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো বাই গাইস।